সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো পারফেক্ট জেলি বানিয়ে যেভাবে জেলি কাস্টার্ড ডেজার্ট বানাবেন। তার জন্য আমি এখানে কী নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিব। এরপর আমি 2 চামচ পরিমাণ চিনি, 1 টিস্পুন আগার আগার পাউডার, তারপর সামান্য লবণ দিচ্ছি। এরপর আমি ফুড কালার দিয়ে দেবো কালারের জন্য। তো এটা দিয়ে শুধু আমি 1 মিনিট রান্না করব। পানিটা ফোটাতে যতটুকু টাইম, এই টাইমটুকু আমি রান্না করব। যখন পানিটা ফুটে আসবে, বলক চলে আসবে, তখন আমি নামিয়ে নিই। একটি পাত্রে আমি ঢেলে দিচ্ছি। দ্বিতীয় প্রসেসিংয়ে যাচ্ছি। আবার 1.5 কাপ পানি নিব। এরপর 2 চামচ নিয়ে দেবো। এখানে প্রথমত লবণ দিয়ে দিলাম। তারপরে ওই একই প্রসেসিংয়ে আমি 3টি জেলি কালারের জেলি বানাবো। তো সব দিয়ে দিচ্ছি এক এক করে। এরপর আবার জালটা জ্বালিয়ে দিই। একই পরিমাণ এবং একই প্রসেসিংয়ে আমি 3 কালারের জেলি বানিয়ে নেব। এটা সবুজ নিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি এটা ইয়েলো কালার বলতে পারেন, অথবা কমলা কালার। তো এটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি এটার এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে 1 কেজির পরিমাণ দুধ জাল করে নিয়ে, এরপর 1/2 কাপ পরিমাণ আমি নিয়ে দিচ্ছি সাবুদানা। এটা আমি সুন্দরভাবে ধুয়ে নেব। এদিকে দুধটা জাল হতে হতে আমি সাবুদানাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। অনেকে প্যাকেটটা টানেন, আমি খোলাটা এনেছি। তো দেখলাম যে খোলাটা ভালোই। তো এটা আমি যখন দুধটা জাল করা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিয়ে আমি লাড়বো যাতে দলা পেকে না থাকে। আর এখানে চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, একটু গুঁড়া করে নিয়েছি। আস্ত চিনিটি দেইনি, চাইলে আপনি আস্তটাও দিতে পারেন। এরপর 1 চামচ পরিমাণ আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। এটা দিয়ে অনবরত লাড়বো যাতে দলা পেকে না থাকে। যখন দেখবেন সাবুদানাটা সিদ্ধ হয়ে আসছে, তখন ভাতের মতো যেমন হাতে চাপ দিলে গলে যাচ্ছে, তখন আপনি নামিয়ে ফেলবেন। আর এটা নামিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর জেলিগুলো আমি কেটে নিচ্ছি। এটা আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার জেলিগুলো আমি ছোট ছোট পিস করে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি সব জেলিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। এখন কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। অনেকটা ঘন হয়ে গেছে যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম। তো বরফ কুচিটা যখন গলে যাবে বরফটা, তখন দেখা যাবে একটু পাতলা টাইপের হবে, মানে খেতেও ভালো লাগবে। এটা আমি আরও কিছু বরফ দিয়ে দিচ্ছি। আমার এখনও 20 মিনিট 25 মিনিট বাকি ইফতারিতে। তো আমি এর আগে দিয়ে রাখছি। এখন এক গ্লাসে সার্ভ করে নেব। চাইলে যে কোনো বাটিতে আপনি সার্ভ করতে পারেন। এটাই হঠাৎ বাসায় মেহমান আসলে অথবা ইফতারের টেবিলে এমন একটি ডেজার্ট রাখতে পারেন।